শুভ সন্ধ্যা। মুকেশ ট্রেনিং একাডেমির অনুষ্ঠান শুরু করতে বসে কতগুলো কথা বলি। যেমন আজকের দিনটি আমাদের ছেলেবেলা কেন, আপনাদের অনেকেরই ছেলেবেলায় গরমের ছুটি, পুজোর ছুটি, শীতের ছুটি। গরমের ছুটিটাকে খুব এনজয় করা যেত না, খুব গরম। তারপরেই হাফ ইয়ারলি পরীক্ষা থাকতো, কারুর সেকেন্ড টার্মিনাল। আর পুজোর ছুটিটার পরে অ্যানুয়াল পরীক্ষা থাকতো অনেক সময়, পরবর্তী অধ্যায় স্কুল খুলবে। কিন্তু পুজোর ছুটির স্প্যানটা দেখতে দেখতে কাটতো নানান উৎসবের মধ্যে। তো এবারের পুজোর গতকাল শেষ উৎসবটি হয়ে গেল, যেটা একেবারে 40-এর দশক 50-এর দশকেও ছিল, সেটা আজও আছে। তা হচ্ছে ভাইফোঁটা দিয়ে শেষ হলো। এবং আমাদের অবভিয়াসলি প্রায় পশ্চিমবঙ্গে তৎকালীন আজকেও সরকারি স্কুল, বেসরকারি স্কুল যাই থাকুক না কেন, সব খুলে যেত ভাইফোঁটার পরের দিন। ভাইফোঁটার পরে একটা রেস্ট ডে, তারপরে খুলে যেত। অর্থাৎ আর কোনো উৎসব এরপরে নেই, একদম ক্রিসমাস নেক্সট উৎসব, তারপরে গিয়ে সরস্বতী পুজো। তো এখন আজকের দিনে আইপিএলও শেষ হয়ে গেছে। এবার আপনারা যারা অনুষ্ঠানটা দেখছেন ভাবছেন ছাত্রছাত্রীদের অবস্থা। কলেজগুলো বন্ধ, স্কুলগুলো বন্ধ, ঘরে বসে আর কতদিন। ছেলেটা গাধা হয়ে যাচ্ছে, মেয়েটা বোকা হয়ে যাচ্ছে। এরা কি করে চালাবে? না, কেউ গাধা আর বোকা হওয়ার জন্য পৃথিবীতে জন্মায়নি, প্রত্যেকে বুদ্ধিমান। কিন্তু আজকের এই কোভিড বা করোনা আবহে আমরা প্রত্যেকেই কিন্তু কোথাও বোকা হয়ে গেছি, ভোদা হয়ে গেছি, ভোঁতা হয়ে গেছি। কোনো কিছুর জন্য থেমে থাকে না। সম্প্রতি আমরা চোখের সামনে দেখলাম যে ট্রেনটা খুলে গেল। কাজেই আমাদের ভাবতে হবে যে এই অবস্থাতেই মুখে, চোখে, মাথায়, পায়ে সব জায়গায় পট্টি বেঁধে কাজে যেতে হবে, রোজগার করতে হবে, সংসারটা চালাতে হবে। আলু পটলের দাম যা দাঁড়িয়েছে, সংসার চলবে না। আর ছেলে মেয়েদেরকে চাকরির বাজারটা তৈরি করে দিতে হবে। কারণ আজকের বাজারে চাকরি পেতে গেলে একটা বছরের গ্যাপ থাকা মানে তখন করোনা কোভিড শুনবে না। তো এই মুকেশ ট্রেনিং একাডেমি, আমার পাশেই বসে আছেন সিইও, টপ অফ দ্য টপেস্ট, মিস্টার সৌভিক বেরা। ওয়েলকাম স্যার। তো এর উপর দায়িত্ব ন্যস্ত রয়েছে ভদ্রলোক, সারাদিন পরিশ্রম করে। তার রোববার টোববার বলে কিছু নেই। MBA মানুষ, দিল্লি থেকে পাশ করা। এখন উনি এসেই আমাকে বললেন যে প্রসূনদা, হোয়াট এভার ইট ইজ, বারবার আমরা টিভির সামনে বসে বলেছি যে আমাদের ডিগ্রি কোর্সের আর আমরা টাইম দিতে পারবো না। আজকে যখন স্কুল কলেজ অফিসিয়ালে খোলার সময় হয়ে গেল, তখন আমরা খুব দুঃখের সঙ্গে আপনাদের জানাই যে আমাদেরও ডিগ্রি কোর্সে আমরা নিতে পারবো না। তা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ম্যাকআউটের হোক কিংবা টিসের হোক, অর্থাৎ টাটার, কোনোটার ডিগ্রি কোর্সে আর কাউকে নিতে হবে না। হই হই করে সব ভর্তি হয়ে গেছে। মন খারাপ করার কিছু নেই। এমন দুটোই ডিপ্লোমা কোর্স রয়েছে, সেগুলো তো বিস্তর চাকরি রয়েছে। দুটিই কিন্তু কেন্দ্রীয় সরকার, একেবারে নরেন্দ্র মোদীর দপ্তরের কোর্স। সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব। কিন্তু প্রথমেই মিস্টার বেরা, তাকে আমি যে প্রশ্নটা করতে ইচ্ছা করছে যে টেকনোলজি অ্যান্ড টেকনোলজি, আপনি বলুন, দেখুন বিহারের ভোট গেল, এই গেল, সেই গেল, সব গেল। এন্ড অফ দ্য ডে প্রত্যেকে কিন্তু চাকরির উপর ভোটটা দিল। ধর্মকম্মের নেই, খেতে পাচ্ছি না, খুব নেক অ্যান্ড নেক রেজাল্ট হলো। তার মানে কি, একটা থ্রাস্ট এলো, একটা থ্রেট এলো। রাজনীতির কথা বলছি, কিন্তু বাস্তব তো এটাই। আপনি আমাকে বলুন যে আজকে হাতের কাজ না জানলে আপনি অন্তত আপনাদের মতন কোম্পানিতে কাউকে কাজ দেবেন? খুব মুশকিল প্রশ্নটা। শুধু আমাদের না, মানে যারা টিভিতে নিয়মিত আমাদের প্রোগ্রামটা দেখেন, আমরা এর আগেও বারবার বলেছি যে আমাদের মতো কোম্পানি বলতে আমরা মুকেশ ট্রেনিং একাডেমি কিন্তু শুধুমাত্র একটা একাডেমি না, আমরা একটা গ্রুপ অফ কোম্পানিজ, একটা এডুকেশন ডিভিশনস। সেই গ্রুপ অফ কোম্পানিজের মধ্যে আমাদের হুন্ডাই, ফোর্ড, মাহিন্দ্রা, MG মোটরস, মারিস গ্যারেজ, যেটা তো পৃথিবীর 4টে বিখ্যাত গাড়ির কোম্পানি আমাদের আছে। এটা ছাড়া আমরা ইউচাইনা, পিৎজা হাট, সাবওয়ের মতো রেস্টুরেন্ট বিজনেসও আছে। তো এই সমস্ত যে MNCগুলো বলুন বা ইন্ডিয়ার সবচেয়ে টপ কোম্পানিগুলোর কথাই বলুন, আপনি যেটা বললেন যে স্কিলস, মানে যেটা আমরা বলি যে দক্ষতার কথা, উনি যেটা বললেন সেটাকে আমরা বলি স্কিলসটা কিন্তু প্রচণ্ডভাবেই দরকার। এই আজকের দিনে যে সবাই প্রফেশনাল কোর্সগুলোর দিকে ঝুঁকছে, আগে যেটাকে আমরা কারিগরি শিক্ষা বলতাম, আজকের দিনে আমরা বিভিন্ন প্রফেশনাল
অনেকেই যারা এই প্রোগ্রামটা টিভিতে অনেকে দেখছেন, হয়তো অনেক ভাই বোন এরকম তারা বসে আছো যারা হয়তো একটা প্রফেশনাল কোর্স করা, বা অনেক বাবা মা যারা এই প্রোগ্রামটা দেখছেন তারা বলছেন হ্যাঁ আমার ছেলে মেয়ে এই কোর্সটা করেছে, এই কোর্সটা থ্রু দিয়েই কিন্তু তারা স্কিলস হয়েছে। তো ইয়েস, আপনি যেটা বললেন প্রসূনদা, আপনার কথা একদম ঠিক। উইথাউট আ প্রপার স্কিল বা উইথাউট প্রপার নলেজ আমরা কিন্তু কাউকেই রিক্রুট করি না প্রসূনদা। আপনি কেন? টাটা কোম্পানি করবে? কোনো কোম্পানি করবে না প্রসূনদা। তো এই রেসপেক্টেই আমরা বারবার করে বলি যে প্রসূনদা যেখান থেকে শুরু করলেন, যে আমরা যখন আপনারা এই মুকেশ ট্রেনিং একাডেমির এই প্রোগ্রামটা যখন দেখছেন, আমরা যে অ্যাডমিশন ফেজে ছিলাম, এবারে করোনার জন্যই সমস্ত কিছু পিছিয়ে গেছে, সমস্ত এক্সাম, কাউন্সিলিং, কলেজে ভর্তি, সমস্ত কিছু পিছিয়ে গেছে, অনেকটা হেভিয়ার হয়ে গেছে। এখানে দাঁড়িয়েই কিন্তু আমরা মুকেশ ট্রেনিং একাডেমির যে সমস্ত ডিগ্রি কোর্সগুলো ছিল, একটার পর একটা যে ডিগ্রি কোর্সের কথা আপনাদের আমরা বলতাম, অটোমোবাইল রিলেটেড হোক বা আইটি বা কম্পিউটার রিলেটেড হোক, সেই সমস্ত ডিগ্রি কোর্সের কিন্তু আমাদের অ্যাডমিশান সিট কিন্তু ফিল আপ হয়ে গেছে। এবং কামিং 23rd অফ নভেম্বর থেকে আমরা কিন্তু অলরেডি ফিজিক্যাল ক্লাস চালু করে দিচ্ছি। কারণ ট্রেন অলরেডি চলতে শুরু করেছে, বাস আগেই চলছিল, মেট্রোও আগে থেকে চলছে। তো কমিউনিকেশন বা ট্রান্সপোর্ট নিয়ে যেটা ইস্যু ছিল সেটা নেই। সেন্ট্রাল গভর্নমেন্ট অনেক আগেই কিন্তু বলে দিয়েছে যে স্কিল রিলেটেড যে ট্রেনিংগুলো ইনস্টিটিউট কিন্তু কোভিডের যে রীতি মেনে, মানে একটা সিট ছেড়ে আর একটা সিট বা ক্লাসের মধ্যে 15 জন স্টুডেন্ট নিয়ে ক্লাস স্টার্ট করতে পারে। তো আমরা কিন্তু মুকেশ ট্রেনিং একাডেমি কিন্তু 23rd অফ নভেম্বর থেকে আমরা কিন্তু রেগুলার ক্লাস স্টার্ট করে দিচ্ছি কোভিডের সমস্ত এবং ডিস্টেন্সিং যে নিয়মবিধিগুলো আছে সেগুলো মেনে। এছাড়া আমাদের মুকেশ ট্রেনিং একাডেমির যেটা অ্যাপ বারবার করে আমরা বলেছি যে ভার্চুয়াল অ্যাপ যেটা আমরা ডেভেলপ করেছি, তার থ্রু দিয়ে তো আমরা লাস্ট 3-4 মাস ক্লাস নিয়েই যাচ্ছি, রেগুলার ক্লাসই হচ্ছে। তো আজকে মুকেশ ট্রেনিং একাডেমির কাছে দুটো যে কোর্স আছে, যে দুটো ডিপ্লোমা কোর্সের কথা প্রসূনদা বললেন, আমরা পরে সেই দুটো কোর্সের ডিটেলিংয়ে যাব। বাট তার আগে দর্শকদের এটুকু বলতে চাই, যারা এই প্রোগ্রামটা দেখছেন, যে ছেলেটি বা যে মেয়েটি বা যে ভাই বা বোন বা কারো গার্জেন যারা এই টিভিতে প্রোগ্রামটা দেখছেন, একটা কথা আমাদের বলি, দেখতে দেখতে কিন্তু একটা বছর প্রায় শেষ হতে গেল। একদম আমরা সবাই বলছি এটাকে 2020টাকে আমরা 2020 ম্যাচের মতোই ধরছি। যারা অল্প বিস্তর ক্রিকেট একটু দেখেন আপনারা জানেন যে 2020 ম্যাচ খুব দ্রুত শুরু হয়, খুব দ্রুত শেষ হয়। তেমনি কোভিড করে কিন্তু প্রায় আমরা নভেম্বরের এন্ডে মোটামুটি পৌঁছে গেছি। দেখতে দেখতে আর 1 মাসের মধ্যেই বছরটাও চলে যাবে, নতুন একটা বছরও চলে আসবে। বাট আপনার কিন্তু লাইফ থেকে একটা শিক্ষাবর্ষ কিন্তু হারিয়ে যেতে পারে। একদম। তো যে সমস্ত ভাই বোনেরা এখনও কোনো কলেজে অ্যাডমিশন নাওনি, বা এখনও তোমরা ভাবছো এই কোভিড এই হোক, কলেজটা খুলুক তারপর দেখবো, দেখার সময় কিন্তু নেই। বিকজ আমাদের মতো যে সমস্ত একটু ভালো মানের যে কলেজগুলো, তারা কিন্তু ধীরে ধীরে খুব দ্রুত খুলে যাবে। বাট আমরা অ্যাকচুয়ালি বন্ধই হয়নি। মানে যারা এই টিভিতে প্রোগ্রামটা দেখছেন, আপনারা হয়তো বলবেন হ্যাঁ ফিজিক্যালি ক্লাস হচ্ছে না, বাট আমরা কিন্তু বন্ধ হইনি, কোভিডের সময়ও হয়নি, লকডাউন ফেজেও আমরা ক্লাস চালিয়ে গেছি ওই ভার্চুয়াল মিডিয়ামে। এবার ফিজিক্যালি আমরা ধীরে ধীরে একটা প্রসেসে যাচ্ছি, যে কোভিডের বিভিন্ন রীতিনীতি মেনে বা যে মেডিকেল গাইডেন্সগুলো আছে সেগুলো মেনে কীভাবে ক্লাসটা স্টার্ট করা যায়। তো মুকেশ ট্রেনিং একাডেমি লাস্ট 6-7 মাস ধরেই কিন্তু রেগুলার ক্লাস করিয়ে গেছে। হ্যাঁ বলতে পারেন, একটা টিচার সামনে তার স্টুডেন্টকে হয়তো পায়নি, ক্লাসরুমে সেই আওয়াজটা নেই, বাট অডিও ভিডিও মাধ্যমে স্টুডেন্টদের যে কোয়ারিজগুলো সেগুলো আমরা রিজলভ করেছি। ইভেন আমরা অডিও ভিডিও মাধ্যমে আমরা কিন্তু এক্সাম নিয়েছি, ভার্চুয়াল মিডিয়ামকে ইউজ করেছি। স্টুডেন্টরা তাদের সমস্ত কিছু কোয়ারিজ রেজ করার চান্সেস পেয়েছে। তো যারা করার তারা কিন্তু এই লকডাউনেই প্রসূনদা চালিয়ে গেছে তাদের, মানে তারা কিন্তু তাদের যে স্কিলটা বললেন বড় আরও ভালো বাড়িয়ে নিয়েছে। কারণ স্টুডেন্টরাও একটা নতুন সিস্টেমের সাথে অ্যাডাপ্ট করলো, আমার টিচাররাও করেছে, আমার ম্যানেজমেন্টও করলো। সেটা হচ্ছে কোনো কারণে প্রাকৃতিক দুর্যোগ বা কোনো কিছু ইস্যুতে এরপরে ফিউচারে থেকে 10-12 দিন না হলে, আগে আমরা কি বলতাম স্কুলটাকে 10 দিন 12 দিনের জন্য বন্ধ করে দেয়, এখন কিন্তু আমরা একদিনও বন্ধ করব না, বিকজ আমাদের কাছে একটা অল্টারনেটিভ এসে গেছে। তো আজকের দিনে আমরা যে অটোমোবাইল যে ইন্ডাস্ট্রিটার কথা আমরা বারবার করে বলি, বা এরপরে যে ইন্ডাস্ট্রিটা আছে বা আইটি কম্পিউটার বা আদার যে ইন্ডাস্ট্রিটা আছে, সেখানের কিন্তু জবের রিকোয়ারমেন্ট কিন্তু হু হু করে বাড়ছে। লাস্ট 3-4 মাসে আমরা দেখেছি অটোমোবাইল ইন্ডাস্ট্রি জিডিপির রেসপেক্টে প্রায় 19-20% গ্রো করেছে। তো অটোমোবাইল ইন্ডাস্ট্রিগুলোতে কিন্তু যেহেতু ট্রেন চলছে না বা একটা সোশ্যাল ডিস্টেন্সিং একটা ইস্যুস হচ্ছে, গাড়ি বিক্রি কিন্তু হু হু করে বেড়েছে। না, অনেকে বাসে ট্রামে উঠতে ভয় পাচ্ছে, অনেক কিছু রিজন আছে। বাট কোভিড তো অনেকের চাকরিও খেয়ে নিয়েছে, বা কোভিডের সময় অনেক ফিনান্সিয়ালি
প্রবলেম হয়েছে, বাট ডেসপাইট অফ দ্যাট সেই সমস্ত কিছু মিলিয়েই কিন্তু আমরা দেখছি প্রত্যেকটা ক্ষেত্র এবং প্রত্যেকটা ব্যবসা বাণিজ্যের জায়গা কিন্তু ধীরে 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 আবার সেগুলো রিভাইভ করেছে, তারা কিন্তু নতুন উদ্যমে কাজে লাগিয়েছে। বাট আপনার বাড়িতে যে ছেলে বা মেয়েটি বসে আছে, আপনি কি চান তাদের, যেটা আমি বারবার করে ট্রেস দিচ্ছি, যে একটা শিক্ষাবর্ষ তাদের কি চলে যাক? যদি আপনার মনে হয় না, খুব দ্রুত কিছু একটা করতে হবে, কলেজে অ্যাডমিশান নিয়েছি বাট ও জেনারেল লাইনে যেতে চায় না, কোনো একটা টেকনিক্যাল লাইনেই আসতে চায়, প্রসূনদা প্রোগ্রামটা শুরু যেখান থেকে করেছিলেন যে আজকে একটা জব ওরিয়েন্টেড কোর্স না করলে সে স্কিলটা তৈরি হবে না, ওই স্কিলটা তৈরি না হলে সে কিন্তু জব পাবে না। তো আপনার যদি উদ্দেশ্য এটাই হয় আপনার ছেলে বা মেয়েটিকে খুব দ্রুত একটা জবের জায়গাকে সুনিশ্চিত করতে হবে, তাদেরকে একটা খুব ভালো কোম্পানি না হোক, অ্যাটলিস্ট কোনো একটা কোম্পানিতে সে যাতে জয়েন করে নিজের ভবিষ্যৎটাকে সুনিশ্চিত করতে পারে, সেই জায়গায় যেতে হবে, তাহলে কিন্তু আপনাকে মুকেশ ট্রেনিং একাডেমির মতো যে ইনস্টিটিউটগুলো আছে সেখানে কিন্তু স্কিল ডেভেলপমেন্ট রিলেটেড যে কোর্সগুলো আছে, যেটা ওদেরকে এনহ্যান্স করবে ওদের স্কিলিংটাকে, সেটা করার কিন্তু আপনাদের এটাই শেষ সময়। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমাদের মধ্যে রয়েছেন চিফ কোঅর্ডিনেটর ত্রিদীপ ঘোষ, হি ইজ অলসো MBA। ত্রিদীপ, আমি তোমার কাছ থেকে খুব সংক্ষিপ্তভাবে, বিবরণ চাইছি না, সংক্ষিপ্তভাবে প্রথম যেটা জানবো সেটা এক্সিস্টিং আর কি কি কোর্স রয়েছে যেগুলো আমাদের দর্শককে বলতে পারবে। প্রথমেই দর্শকদের অবগতির জন্য আমাদের কোর্সের নামগুলো বলে দিচ্ছি। দুটি ডিপ্লোমা কোর্স আমাদের আছে, ইন্ডাস্ট্রিয়াল ডিপ্লোমা কোর্স যার ডিউরেশন 2 ইয়ার্স অর্থাৎ 4টে সেমিস্টারে বিভক্ত। দুটি কোর্সের মধ্যে প্রথম যে কোর্সটি আছে সেটি হচ্ছে অ্যাডভান্স অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এবং সেকেন্ড যে কোর্সটি আছে সেটি হচ্ছে অ্যাডভান্স ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। এই দুটি ইন্ডাস্ট্রিয়াল অ্যাডভান্স লেভেল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের কথা আমরা বললাম। এছাড়া একটি 1 ইয়ারের সার্টিফিকেট কোর্স আমরা প্রোভাইড করি, সেটা হচ্ছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন রিপেয়ারিং টেকনোলজি, 1 ইয়ারের কোর্স, 2 সেমিস্টার। এবং এই 3টি কোর্স অর্থাৎ প্রথম দুটি অ্যাডভান্স লেভেল ইন্ডাস্ট্রিয়াল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং একটি সার্টিফিকেট কোর্স, প্রত্যেকটি কোর্স কিন্তু NSDC ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন এবং রেসপেক্টিভ যে সেক্টর স্কিল কাউন্সিল দ্বারা অ্যাফিলিয়েটেড কোর্স। এছাড়া আমরা এই লকডাউন ফেজেতে কিছু জব ওরিয়েন্টেড প্রফেশনাল কোর্স এনেছি তাদের জন্য, যারা ধরুন অলরেডি ডিপ্লোমা কমপ্লিট করে বাড়িতে বসে আছেন, সেটা হতে পারে অটোমোবাইল বা আপনার মেকানিক্যালের ক্ষেত্রে। আমি একটু চট করে ধরে নিই আপনাদেরকে যেটা ত্রিদীপ জানালেন। ত্রিদীপ যেটা জানাচ্ছেন সেটা হচ্ছে যে দুটো এক্সিস্টিং কোর্স রয়েছে, একটা হচ্ছে ডিপ্লোমা, অ্যাডভান্স ডিপ্লোমা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কোর্স, যেটা এখন ভর্তি হওয়ার স্কোপ দেওয়া হচ্ছে কিন্তু গ্র্যাজুয়েটদেরও। গ্র্যাজুয়েটদের দেওয়া হচ্ছে এই কারণে যে গ্র্যাজুয়েশন যারা কমপ্লিট করে বাড়িতে বেকার বসে আছে তাদের জন্য এই 2 বছরের কোর্সটি। এটা অ্যাকচুয়ালি 3 বছরের কোর্স, আমরা স্যান্ডউইচ করে 2 বছর করেছি কারণ আমাদের ছুটি ছাটা নেই বলে এটা 2 বছরের মধ্যে করানো যায়। সেটার একটা রিজন আছে প্রসূনদা, মানে এই যে আপনি বললেন স্যান্ডউইচ করেছি, তো আজকের দিনে আমরা সবাই স্যান্ডউইচ খেতে খুব ভালোবাসি নর্মালি, বাট কোর্সের ক্ষেত্রে এটাই হয় যে আজকের দিনে আমরা দেখেছি, মানে আমাদের এখানকার মানে আমাদের R&D টিমটা খুব স্ট্রং, তো আমরা বারবার করে এটা দেখেছি যে ধরুন একটা বিটেক 4 বছরের কোর্স, যে সেন্ট্রাল গভর্নমেন্ট তার নতুন যে শিক্ষানীতি এনেছে তাতেও যদি আপনি দেখেন যে তারা বলছে যে আগে কি হতো যে একটা 4 বছরের কোর্স বিটেক কেউ পড়তে ঢুকলো, কোনো কারণে সে 2 বছরের পর ফার্দার কিছু করতে পারলো না, তো হয় সে বিটেক হবে না সে বিটেক না, বা 3 বছরে কেউ একটা ডিপ্লোমা করলো, 3 বছরেই সে ডিপ্লোমা হবে, নাহলে ডিপ্লোমা না। আমরা কিন্তু অনেক দিন আগেই, মানে 4-5 বছর আগে থেকে আমরা যখন শুরু করেছিলাম, আমাদের বক্তব্য ছিল যে একটা 3 বছরে আমি একটা ছেলেকে ডিপ্লোমা তৈরি করছি, তার যে সিলেবাসটা, সেই সিলেবাসটাকে যদি আমি পাঞ্চ করে 2 বছরে স্কুইজ করে দিতে পারি, আর সেই ছেলে যদি একটা ইন্ডাস্ট্রিয়াল ডিপ্লোমার জন্য তৈরি হয়ে যায় এবং কোম্পানি আমাদের এই কোর্সটাকে যদি রেকগনাইজ করে, কোম্পানি মানে যে কোম্পানিগুলিতে ওরা রিক্রুটেড হবে, যেখানে ওরা জব পাবে, তাহলে তো কোনো প্রবলেম নেই। বিকজ আজকের দিনে যে ছেলে বা মেয়েটি আমাদের ইনস্টিটিউটে ভর্তি হবে, তাদের মূল যেটা লক্ষ্য সেটা হচ্ছে একটা ভালো জব পাওয়া। আর আমাদের লক্ষ্যটা কি, সেই ছেলে বা মেয়েটিকে ইন্ডাস্ট্রির মতো রেডি করে খুব দ্রুত তাকে ইন্ডাস্ট্রিতে একটা সিকিউর জবে কনভার্ট করা। এই দুটোকে তৈরি করার জন্যই আমরা কি করলাম কোর্সটাকে খুব দ্রুত
3 বছর থেকে 2 বছরে নিয়ে এলাম, ক্লাস ডিউরেশন হয়তো একটু বাড়লো, একটা ছেলে মেয়ের একটু মানে একটু ট্রেসও পড়বে, বিকজ সেমিস্টার এক্সামগুলোতে তাদেরকে একটু বেশি পড়তে হয়, প্র্যাকটিক্যাল ক্লাসটা অনেকটা বেশি হয়, বাট এন্ড অফ দ্য ডে দে আর ভেরি হ্যাপি, বিকজ যে জবটা পেতে গিয়ে 3 বছর প্রসন্দা ওয়েট করতে হতো, 2 বছরের মাথায় কিন্তু তারা সেই জবটা পেয়ে যাবে। যাই হোক, আমি খুব দ্রুত বলে দিই যে দুটো কোর্সের কথা ত্রিদীপ জানালেন, সেটা হচ্ছে একটা হচ্ছে ডিপ্লোমা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কোর্স, 4টে সেমিস্টারে, ভর্তি ইমিডিয়েটলি হতে হবে, নাহলে এটাও হয়তো নেক্সট উইকে এসে আমরা বললো ক্লোজ। আরেকটি হচ্ছে গিয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ডিপ্লোমা, সেটাও কিন্তু 4টে সেমিস্টারে, ভর্তি ইমিডিয়েটলি হতে হবে, নইলে আর সময় দেওয়া যাবে না। যারা গ্র্যাজুয়েশন করে বাড়িতে বসে আছো, চাকরি পাচ্ছ না, তারা কিন্তু এই দুটো কোর্সেই ভর্তি হতে পারো। আর সার্টিফিকেট কোর্সের জন্য মাধ্যমিক গুড এনাফ, সেটা হচ্ছে গিয়ে একেবারেই এয়ার কন্ডিশনের রেফ্রিজারেশন, প্রত্যেকটি গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় এই কোর্সটি কিন্তু পড়ানো হচ্ছে। এটা নিয়ে কিছু বলবো? হ্যাঁ প্রসন্ন, আমি এই জায়গাতে আরেকটু অ্যাড করব স্যারের কথার সাথে, যে আমরা প্রথম থেকেই আলোচনা করছিলাম যে এই কোভিড সিচুয়েশন বা আমাদের এই লকডাউন সিচুয়েশন মুকেশ ট্রেনিং একাডেমিকে কিন্তু কোনোভাবে আটকে রাখতে পারেনি। সেটা আপনি ক্লাস করার ক্ষেত্রে বলুন, আমরা ভার্চুয়াল অ্যাপ ইউজ করেছি, সেটা আপনি অ্যাডমিশনের ক্ষেত্রে বলুন বা কাউন্সিলিং সেশনের ক্ষেত্রে, সেক্ষেত্রেও আমরা বিভিন্ন রকম অনলাইন মাধ্যমে কিন্তু স্টুডেন্টদের অ্যাডমিশন করিয়েছি বা তাদের কাউন্সিলিং সেশন করেছি। সেই জায়গাতে আমি একটি উল্লেখযোগ্য তথ্য দিতে চাইছি, প্লেসমেন্টের ক্ষেত্রে বা জবের জায়গাতেও কিন্তু আমরা এই কোভিড সিচুয়েশন বা লকডাউন সিচুয়েশনে কোনোভাবে আটকে থাকিনি। আজকে যেখানে এই কোভিড সিচুয়েশনে, লকডাউনের মতো সিচুয়েশনে আমরা জানি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ চাকরিহীন হয়ে পড়েছে, বেকার হয়ে গেছে, সেখানে আমাদের মুকেশ ট্রেনিং একাডেমির যে প্লেসমেন্ট সেল, তারা কিন্তু প্রতিনিয়ত ভার্চুয়াল ইন্টারভিউর মাধ্যমে, ফিজিক্যাল ইন্টারভিউর মাধ্যমে, শুধুমাত্র যে ওয়েস্ট বেঙ্গল বা কলকাতার কোম্পানিতে জব দিয়েছি আমরা তা নয়, ইভেন দ্যাট আমরা যে বাইরের কোম্পানিগুলো আছে যেখানে ম্যানুফ্যাকচারিং ইউনিট, সেটা পুনে হতে পারে, সেটা ব্যাঙ্গালোর হতে পারে, সেটা হায়দ্রাবাদের মতো জায়গাতেও আমরা কিন্তু সব রকম নিয়ম যে গুলো আছে সেগুলোকে মেনটেন করেও আজকে এই কোভিড সিচুয়েশনেও কিন্তু একদিনের জন্য আমাদের স্টুডেন্টরা প্লেসমেন্টের ক্ষেত্রে দাঁড়িয়ে, চাকরি পাওয়ার ক্ষেত্রে দাঁড়িয়ে তারা কিন্তু কোথাও থমকে যায়নি। এটা কিন্তু আমাদের কাছে ভীষণ একটা তুমি বড় পাওয়া। সার্টিফিকেট কোর্সটা একটু ডিটেইল করে দাও। হ্যাঁ, আমি সার্টিফিকেট কোর্সের একটা কোর্সের কথা তো আমি অলরেডি বললাম, যেটা হচ্ছে এয়ার কন্ডিশন অ্যান্ড রেফ্রিজারেটর রিপেয়ারিং টেকনোলজি 1 ইয়ারের সার্টিফিকেট হ্যাঁ, কোর্স। আছে নাকি কোর্সটার মধ্যে? এই কোর্সে আমরা যেটা মূলত শেখাই, এটা একদম একটা কোর টেকনিক্যাল কোর্স, যেখান থেকে অল টাইপ অফ এয়ার কন্ডিশন, সেটা স্প্লিট এসি হতে পারে, উইন্ডো এসি হতে পারে, কমার্শিয়াল এসি হতে পারে বা কার এসি হতে পারে, এবং তার সাথে সাথে অল টাইপ অফ রেফ্রিজারেটর, পুরো টেকনিক্যাল যে বিষয়টা সেটা আমরা 1 ইয়ারের মধ্যে কমপ্লিট করি। একজন, এটা কি গভর্নমেন্টের কোর্স? একদম অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড কোর্স। এবং আমি যেটা বলছিলাম এবং স্যার যেটা বললেন যে আমাদের যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম আছে, সেটার মধ্যে দিয়ে আমরা আরও দুটো কোর্স কিন্তু নিয়ে এসেছি। আমরা দুটি ডিপ্লোমা কোর্সের কথা বললাম, যে অটোমোবাইল এবং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের ক্ষেত্রে অ্যাডভান্স লেভেলের, তেমন একটি আইটির ক্ষেত্রে আমরা গ্র্যাজুয়েট স্টুডেন্ট, অর্থাৎ যারা এনি স্ট্রিম, আর্টস, সায়েন্স, কমার্স, এনি স্ট্রিম থেকে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছো এবং বেসিক কম্পিউটারের নলেজ যাদের আছে, তাদের জন্য আমাদের একটি 1 ইয়ারের আমরা একটা সার্টিফিকেট কোর্স লঞ্চ করেছি, দ্যাট ইজ সিএসডি, সার্টিফাইড সফটওয়্যার ডেভেলপার। সার্টিফাইড সফটওয়্যার ডেভেলপার বলে 1 ইয়ারের একটি প্রফেশনাল জব ওরিয়েন্টেড কোর্স আমরা লঞ্চ করেছি এই কোভিড সিচুয়েশনের মধ্যে দিয়ে। যারা গ্র্যাজুয়েশন করে চাইছো আইটি সেক্টরে আসতে, নিজেকে একজন আইটি প্রফেশনাল তৈরি করতে, তাদের জন্য সুযোগ থাকছে। আর যে কথাটি আমি বলছিলাম, যারা অলরেডি অটোমোবাইল বা মেকানিক্যালে 3 বছরের ডিপ্লোমা করে বাড়িতে বসে আছো, চাকরির সুযোগ সেইভাবে হয়নি, বা বিটেক কমপ্লিট করে বাড়িতে বসে আছো, চাকরির দরজা সেইভাবে খোলেনি, তাদের জন্য 6 মান্থসের একটি অ্যাডভান্স লেভেল সার্টিফিকেট কোর্স আমরা করাচ্ছি, অনলি 6 মান্থস, যার মধ্যে দিয়ে খুব সহজেই মুকেশ ট্রেনিং একাডেমি তোমাকে একটা অ্যাডভান্স লেভেল সার্টিফিকেট দেওয়ার সাথে সাথে, একটা অ্যাডভান্স লেভেল ট্রেনিং দেওয়ার সাথে সাথে তোমার চাকরির জায়গাটা, তোমার কেরিয়ারের জায়গাটাকে ভীষণভাবে সুনিশ্চিত করছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমি আবার চলে আসবো মিস্টার বেরার কাছে, বিকজ হি ইজ লুকিং আফটার দ্য টোটাল বিজনেস অ্যান্ড এডুকেশন। এই যে সমস্ত কিছু আমরা জানালাম,
অনেকটা সময় নষ্ট হয়েছে, বাট বছরটা নষ্ট হয়নি, অন্তত আপনারা বছরটা নষ্ট হতে দেননি। তো আপনাদের টিচিং স্টাফটা ভালো তো নাকি? হ্যাঁ, সেটা নিয়ে আমাদের টিচিং স্টাফ দেখুন প্রসূনদা, মানে যে কোনো, মানে আমি বলবো যে আপনি ক্লাস নিলে বেটার হতো, যাই হোক। না ঠিক আছে প্রসূনদা, মানে আমরাও নিই না, আমি ত্রিদীপ আমরাও ক্লাস নিই, এরকম নয় যে আমরা নিই না। আমরা গুম আপ সেশনে পরে ঢুকি একদম, মানে একদম একটা স্টুডেন্ট যখন ফাইনাল সেমিস্টারে বেরোনোর চেষ্টা করে তাকে ইন্ডাস্ট্রিয়াল কিছু টিপস বা ইন্ডাস্ট্রিয়াল গ্রুমিং সেশনগুলোতে আমরা ঢুকি। তো হয় না যে আমরা যখন একটা বাড়ি তৈরি করি আমরা বলি যে বাড়িটার পিলার কেমন, পিলারের উপর নির্ভর করে বাড়িটা কতটা মজবুত। তেমনি যে কোনো একটা ভালো ইনস্টিটিউট বা একাডেমি বা যে কোনো একটা কলেজের বুনিয়াদ হচ্ছে কিন্তু শিক্ষক। বিকজ শিক্ষক বা টিচার যারা থাকেন বা ফ্যাকাল্টি যারা থাকেন তাদের হাতেই কিন্তু স্টুডেন্টরা তৈরি হয়। তো আমাদের যারা ফ্যাকাল্টি বা টিচার আছেন তাদের শিক্ষাগত যোগ্যতার সাথে সাথে আমরা যারা দেখি তারা কিন্তু প্রত্যেকেই ইন্ডাস্ট্রিতে অনেকদিন কাজ করা। মানে আমাদের যে মাস্টার ফ্যাকাল্টি যারা হন, মানে মেন যারা হন, তারা অ্যাটলিস্ট ইন্ডাস্ট্রিতে 10 বছরের ওপর এক্সপিরিয়েন্স আছে। বিকজ তার সাথে আমাদের যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা লেকচারার লেভেলের যারা ফ্যাকাল্টিরা হন তাদেরকে আমরা কি করি, তাদেরকে আমরা সেই লেভেলেই রাখি। তাদের ইন্ডাস্ট্রির এক্সপোজারও কিছুটা আছে, তাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ডও স্ট্রং, হ্যাঁ নিশ্চয়ই। তারা স্টুডেন্টদের সাথে মিশতে পারে। তো মূলত উদ্দেশ্য থাকে আমাদের দুটি। এক, এই যে আমরা বারবার করে আগের প্রোগ্রামগুলোতে হয়তো বলেছি যে রিভলিউশনস, আজকে অটোমোবাইল 20 বছর আগের যে অ্যাম্বাসেডার আজকের দিনে সেডান বা হ্যাচব্যাক থেকে আমরা ইলেকট্রিক্যাল ভেহিকেলে চলে যাচ্ছি। এতদিন আমরা পেট্রোল ইঞ্জিন ডিজেল ইঞ্জিনের কথা বলতাম, আজ থেকে 4-5 বছর পর আই এম ভেরি শিওর সবাই ইলেকট্রিক্যাল গাড়ির ভেরিয়েন্টের কথা বলবে, যে এমএইচ কত হবে ইলেকট্রিক্যাল ভেহিকেলের কি এই। না আপনাদের আমি আপনাকে বলছি, ফরচুনেটলি বহুদিন বাদে সেদিনকে একটা এসি বাসে আমি যাচ্ছিলাম অফিস থেকে বাড়ি, গাড়ি ছিল না ফরচুনেটলি। তো সেখানে দু ভদ্রলোক আলোচনা করছে যে এরপরে তো এই তো হোন্ডাই কোম্পানি একটা গাড়ি অলরেডি আনছে, এনেছে তো কোনা তো বলে একটা, কোনা, তো কোনা নিয়ে যখন আলোচনা, তখন আমার খুব প্রাউড মনে হচ্ছিল, খুব মানে গর্ববোধ হচ্ছিল এই কারণে যে এই অনুষ্ঠানটা আমি করে থাকি। তো কোনা হুন্ডাই অলরেডি কোনা বলে তার একটা ইলেকট্রিক্যাল ভেহিকেল নিয়ে এসেছে। কোনার সাথে সাথে এরপরে আদার যে ম্যানুফ্যাকচারিং ইউনিট যারা আছে, মানে ম্যানুফ্যাকচারিং কোম্পানি যেগুলো আছে, তারাও হয়তো খুব দ্রুত, মানে সেটাই হচ্ছে 2025-এর মধ্যে ইন্ডিয়াতে 60-65% ইলেকট্রিক্যাল ভেহিকেল এসে যাবে। তো এক সময় হয়তো পেট্রোল ডিজেল ইঞ্জিনগুলো আমরা কোনো একটা মিউজিয়ামে গিয়ে দেখতে হবে আজ থেকে হয়তো 30-35 বছর পরে। তেমনি এসি বা রেফ্রিজারেশন যে কোর্সটার কথা আমরা বলি, সেখানেও রেভলিউশন খুব দ্রুত হচ্ছে। এছাড়া 2 ইয়ার্সের যেটা আমরা আরেকটা কোর্স করিয়ে থাকি ইলেকট্রনিক্সের ওপর, আমরা নিজেরা জানি যে আজকের দিনে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্সেও কীরকম রেভলিউশন হয়ে গেছে। তো এই যে দ্রুত চেঞ্জেস আসছে, ফ্যাকাল্টিরা যদি, যেটা প্রথমবার মেন কোশ্চেন ছিলেন যে ফ্যাকাল্টিরা যদি এইগুলো অ্যাওয়ার না হয় বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নিয়ে ফ্যাকাল্টি যদি না জানে, স্টুডেন্টদের মধ্যে ওরা কিন্তু ইনজেক্ট করতে পারবে না। তুমি এই যে স্যার যে বলছেন, দেখো আমরা এসো একটু আড্ডার ছলে বলি, তুমি বলো স্যারকে যে তোমার এক্সপিরিয়েন্সটা কি, বাইরে যে তুমি বাইরে ঘুরে বেড়াচ্ছ, ছেলেরা কি চাইছে এটা স্যারকে বলো। একদমই প্রসূনদা, দর্শকের না স্যারকেই বলো। হ্যাঁ, আজকের দিনে ছাত্রছাত্রীরাও কিন্তু অনেক বেশি সচেতন, তারা অনেক বেশি নেট স্যাভি। হ্যাঁ, তো আমাদের সময় তো আমরা ওই গার্জেনদের পরামর্শের বাইরে গিয়ে কিছু করতাম না, বাট আজকের দিনে ছাত্রছাত্রীরা কিন্তু অনেক বেশি সোশ্যাল মিডিয়াগুলোতে ঘুরছে, অনেক রকম ইনফরমেশন ওদের কাছেও আসে। তো ওই পুঁথিগত শিক্ষার বাইরে গিয়ে কিছু যদি তারা এক্সট্রা কিছুটা পায়, আজকের দিনে দাঁড়িয়ে ওই আপনার রোজ দিন ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে যাওয়া, কলেজ যাওয়া, কিছু থিওরি করা, কিছু অঙ্ক করা, এটা একটা মারাত্মক কথা বলছে কিছু স্যার, প্র্যাকটিক্যাল ট্রেনিং। এটা কিন্তু ত্রিদীপ একটা মারাত্মক কথা বলছে। সেটা হচ্ছে যে সেই তথাকথিত ব্যাগ কাঁধে করে নিয়ে যাওয়া, সেই দিন কিন্তু আজকে শেষ। না প্রসূত, আজকের দিনে আমাকে একটা কথা বলি, আজকে আমাদের হুন্ডাই বা মাহিন্দ্রা যে ডিলারশিপগুলো আছে আমাদের গাড়ির যেগুলো, আমরা যে সেলসের ছেলে তাদেরকে একটা করে ট্যাব দিই, প্রসূত ট্যাব দিই, সো দ্যাট কি ধরুন কাস্টমার এলো, আগে আমরা কাস্টমারকে ব্রোশিওর দিতাম, আপনি এই গাড়িটা চুজ করুন, এটা দিতাম। আমরা আজকাল ট্যাবে না ছবি দেখাই, এই দেখুন এই আমার ট্যাব, এই গাড়ির এই কালার, এই মডেল, এই কাস্টমার ওই ট্যাবটা নিয়ে দেখে নিল। তো এই যে চেঞ্জেসটা আসছে, মানে ধরুন, মানে এই যে ভিজুয়ালাইজ করার ব্যাপারটা, এর সাথে সাথে আর একটা কথা বলি, ত্রিদীপ যে দুটো কোর্সের কথা বললো, একটা সিএসডি কোর্সের কথা বললো, যেটা কম্পিউটারের একটা 6 মান্থের একটা কোর্স, যেটা গ্র্যাজুয়েট, এনি সর্ট অফ গ্র্যাজুয়েট করার পরে করতে পারে, বা কোনো একটা বিটেক বা অটোমোবাইল, শুধু অটোমোবাইল হলে হবে না, মেকানিক্যাল হতে পারে, বা বিটেক করা
বা যারা 6 মাসের একটা কোর্স করে খুব দ্রুত জবের জায়গা সুনিশ্চিত করতে পারে, সেটা কিন্তু প্রসূন এই প্রোগ্রামের জন্য। আচ্ছা, আমি এখনই এন্ড টানবো, আমি শেষ বেলায় গিয়ে কয়েকটা কথা বলে শেষ করছি। সেটা হচ্ছে যে ভারী সুন্দর অনুষ্ঠান, আমি আমার টেকনিক্যাল গ্রুপকে থ্যাঙ্কস জানাচ্ছি যে বেশ একটা আড্ডার ছলে কিন্তু আমরা অনেকগুলো কথাই বলে ফেলতে পারলাম। ইটস এ ভেরি গুড সিকোয়েন্স। আপনাদের বলি যে আমরা গালগল্প করলাম আপনাদেরকে বোঝাবার জন্য ব্যাপারটা, আমাদের হাতে টাইম নেই। আপনাদের এই অনুষ্ঠান শেষ হওয়ার পর আগামীকাল সকাল থেকে কিন্তু আপনার বাড়ির ছেলেটি বা মেয়েটি যারা বাড়িতে বেকার বসে আছে, এই ভয়াবহ অবস্থা, বহু লোকের চাকরি গেছে, চাকরি পাচ্ছে না। ত্রিদীপ জানে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে বেড়ায় জব ওরিয়েন্টেশনের জন্য। ত্রিদীপের কাছে অভিজ্ঞতা মানে বিরাট অভিজ্ঞতা। তো সেখানে আর চান্স নেবেন না, এই করাবো ওই করাবো, বাবা আমার ছেলে কোভিড হলে কোভিড হবে। এখন মানুষের অ্যাটিটিউড তাই হয়ে গেছে। আমরা তো চাই না কারণ কোভিড হোক, একদমই আমরা কখনো চাই না। একদম আমাদের এত বড় মহান একজন শিল্পী মারা গেল, সৌমিত্র চট্টোপাধ্যায়, আমরা কখনো চাই না কারো কিছু হোক, কিন্তু সময় হাতে নেই। সুতরাং রিস্ক আপনাকে নিতেই হবে। রিস্ক নিয়ে আপনাকে আজকে আপনার ছেলের ভবিষ্যৎটা তৈরি করতেই হবে। সুতরাং কাল পরশুর মধ্যে ভর্তি করতে হবে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ডিপ্লোমা কোর্স, এবং অ্যাজ ওয়েল অ্যাজ তার সঙ্গে হচ্ছে অটোমোবাইল ডিপ্লোমা কোর্স। 4টে সেমিস্টার রেগুলার কোর্সে ক্লাস করতে হবে। হোস্টেল ফেসিলিটি আছে, হোস্টেলগুলো সব সামনাসামনি, খুব সস্তায় কিন্তু এখানে পড়াশুনো করা যাবে। গরিব ঘরের ছেলেরা কিন্তু এই কোর্সগুলোতে ভর্তি হবে, কারণ এনারা 50% টাকা কিন্তু একজন গরিবের দিয়ে দেয় আর বাকি 50% দিতে হয়। সুতরাং কাম অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আজকের মতো শেষ করতে হচ্ছে স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ।